আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। এখন কথাটা হচ্ছে যে ইরান নাকি ব্যালিস্টিক মিসাইল বানাচ্ছে। আর ব্যালিস্টিক মিসাইল কি, যেটাকে বলা অ্যাটম বম বা নিউক্লিয়ার বম, আমরা বাংলা ভাষায় বলি সেটাকে পারমাণবিক বম, সেটা কিন্তু ইরানের কাছে নেই। এখনও পর্যন্ত কিন্তু সেটা বানিয়ে তারা শেষ করতে পারেনি। তারা ইসরায়েল বা ইউএনও তারা এটা মনে করছে যে তারা ব্যাংকারের নিচে, মানে আনুমানিক 30 ফুট নিচে একটা ব্যাংকার আছে, সেখানে কিন্তু তারা সেই নিউক্লিয়ার বম বানাচ্ছে। আর এটাকে তারা হুমকির মধ্যে দেখছে। আমি বলতে চাই যে নিউক্লিয়ার বম যদি আসলে বানানো যদি অনুচিত হয়, মানব অধিকার উল্লঙ্ঘন হয়, তাহলে কিন্তু সারা বিশ্বের কাছে যেই যে দেশগুলোর কাছে যে পারমাণবিক বোমাগুলো আছে, সেই বোমাগুলো কিন্তু নষ্ট করে ফেলা উচিত, তাদেরকেও কাছে রাখা উচিত নয়, কারণ এটা হচ্ছে মানব অধিকার উল্লঙ্ঘন। কিন্তু ইসরায়েলের কাছে পারমাণবিক বোমা থাকলে অসুবিধা নেই, কিন্তু ইরানের কাছে থাকলে সেটা অসুবিধা, সেটা সমস্যা, এবং সেটাকে তারা বন্ধ করার জন্য উঠে লেগেছে। আর ইরানের ওপরে কিন্তু তারা আক্রমণ করেছে, মানে প্রথম হামলাটা কিন্তু ইসরায়েল ইরানের ওপর করেছে। এবার তো ইরান পাল্টা জবাব তো তাদেরকে দিবেই। পাল্টা জবাব তাদেরকে দেওয়ার জন্য যখন প্রস্তুতি নিয়েছে এবং তাদেরকে পাল্টা জবাব দিয়েছে, তখন কিন্তু তারা বলছে এটা হচ্ছে মানবাধিকার লঙ্ঘন। এই নিয়ে কিন্তু ইসরায়েলের অনেকটা ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এখনও পর্যন্ত সে হামলা বন্ধ হয়নি, এখনও যুদ্ধ বন্ধ হয়নি। ইরান বলছে যে আমি তাদের কাছে মাথা নত করবো না। আমেরিকা বলেছে যে সেটাকে নাকি সিজ ফায়ার করে দাও, কিন্তু ইরান বলছে না, আমরা সিজ ফায়ার করবো না, যতক্ষণ পর্যন্ত না ইসরায়েল মাথা নত করবে এবং পরাজয় স্বীকার করবে।